পার্লামেন্টে দিয়ে আমরা ওই জিনিসটা আমরা অ্যাড করে দেব। চুক্তিটা আমরা আপাতত আমরা রদ চেয়েছি, কারণ এই জায়গায় যেহেতু আমাদের, আপনি জানেন আমাদের আর্টিকেল 25, আমাদের সংবিধানের আর্টিকেল 25, আর্টিকেল 145 এবং 145A অনুযায়ী কিছু কিন্তু প্রসিজিওর আছে, যে আপনি যখন একটা বাইলেটারাল কন্ট্রাক্ট করবেন একটা কান্ট্রির সাথে, আপনাকে অ্যাজ পার দ্যাট আপনার প্রপার প্রসিজিওরটা মেনটেন করে আপনাকে সেই কন্ট্রাক্টটা করতে হবে। সেই প্রসিজিওরাল জায়গাতে ইরর, আমি এখানে খুব স্পষ্ট বলতে চাই, কনস্টিটিউশনাল ইরর হয়েছে এই জায়গাটাতে। সো ডেফিনেটলি আমরা তো অবশ্যই কন্ট্রাক্টের উপর যে কন্ট্রাক্টটা হয়েছে পার্টিকুলার কন্ট্রাক্টের উপর আমরা একটা ইনজাংশন চেয়েছি। হ্যাঁ, শিওর। এটা বলতে গেলে ফ্র্যাঙ্কলি স্পিকিং 1 ঘন্টা লাগবে। আমি কয়েকটা পয়েন্ট বলছি। জি আমি কয়েকটা পয়েন্ট বলছি। যেমন আপনার এই পার্টিকুলার কন্ট্রাক্টে আর্টিকেল 6.2-এ আপনার যেটা আপনার অ্যানেক্স 3-তে আপনি পাবেন যে 15 বছরে 15 বিলিয়ন এলপিজি কিনতে হবে। এটা একটা বিষয়। তার মানে কি আমার তাদের কাছ থেকে 15 বছরে 15 বিলিয়নই কিনতে হবে। আমি যদি এলপিজি অন্য জায়গা থেকে কম দামেও পাই, ফর এক্সাম্পল আমি যদি রাশিয়া বা অন্য চায়না বা অন্য কোনো ডেভেলপ কান্ট্রি থেকে যদি আমরা ডিফারেন্ট সোর্স থেকে যদি আমরা কম দামেও পাই, আমরা ওখান থেকে কিনতে পারবো না। দ্যাট মিনস কি, যে আমার আই এম বাউন্ড টু পারচেজ দ্যাট পার্টিকুলার এলিমেন্টস ফ্রম দ্যাট পার্টিকুলার কান্ট্রি, এবং এত অ্যামাউন্টেরই কিনতে হবে। সেটা যদি তার ওইখানে যদি বেশিও হয়, আমি কিনতে বাউন্ড। এখানে আমি যেটা বললাম, যে আমি কিন্তু একটু আগে বলেছি যে 131 বার শুধুমাত্র বাংলাদেশ শেল, মানে বাংলাদেশই করবে এটা। তাহলে যদি বাংলাদেশই যদি করে, বাংলাদেশ তো সবই করবে, তাদের জন্য এটা করবে, তাদের কাছ থেকে এটা কিনবে, তাদেরকে এই সুবিধা দিবে। কিন্তু আমার সুবিধাটাই মানে তাদের এত সুবিধার মধ্যে আমার সুবিধাটাই হারিয়ে গিয়েছে। এটা তো একটা বিষয়। তারপরে আপনি জানেন যে এনার্জি সেক্টরে এটা সম্ভবত 4.3.5 ওই ক্লজে আছে যে এনার্জি যেই, হ্যাঁ রাইট, 4.3.5 এটাতে আছে যে যদি কোনো নিউক্লিয়ার টাইপের কোনো এলিমেন্টস কিনতে হয়, যেমন রিসেন্টলি আপনারা জানেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের স্থাপন হয়েছে। এই ক্লজ অনুযায়ী তো আমি রূপপুর পারমাণবিক কেন্দ্রটা চালানোর জন্য, এটা তো আমাদের একটা অ্যাসেট, দেশের একটা বিগ অ্যাসেট, এটা চালানোর জন্য আমার যেই এলিমেন্টসগুলো দরকার, সেই এলিমেন্টসগুলো তো আমার কিনতে গেলে আগে পারমিশন নিতে হচ্ছে। দেখেন সার্বভৌমত্বের জায়গাটা ক্ষুণ্ণ হয় কোথায়? আর্টিকেল 25 বারে কিন্তু সভরেনিটির কথা বলেছে। সভরেনিটি ডাজেন্ট মিন অনলি দ্য টেরিটোরিয়াল সভরেনিটি অলসো মিনস দ্য ইকোনমিক্যাল সভরেনিটি অ্যাজ ওয়েল। আমার এখানে ফুল ইকোনমিক সভরেনিটাই আমার এখানে কোয়েশ্চেনের মধ্যে পড়ে গিয়েছে। এটা দেখেন, আমরা বিং অ্যান অ্যাগ্রি সিটিজেন অফ বাংলাদেশ, আমরা তো এটা রিড করেছি। অবশ্যই এটা যখন গভর্নমেন্টও চেঞ্জ হবে, ইন্টারিম গভর্নমেন্ট ছিল, এখন ইলেক্টেড গভর্নমেন্ট আসছে, গভর্নমেন্ট চেঞ্জ হবে। সো গভর্নমেন্ট চেঞ্জ হলো, এটা তো গভর্নমেন্টের জুরিসডিকশনের মধ্যে আসে, এবং অবশ্যই এখানে মানে সেই জায়গাটাতেও এই ক্লজেও আবার স্পেসিফিক বলে দেওয়া আছে, গভর্নমেন্ট এটা পার্লামেন্টে চাইলে এটা অ্যাডপ্ট করে তাদের বেশ কিছু প্রসিডিউরাল জায়গা আছে যেটাতে তারা কাজ করতে পারবে। আমি বৈধতাতেই চ্যালেঞ্জ করেছি, কারণ দিস ইজ মানে এগেইনস্ট দ্য স্পিরিট অফ আওয়ার কনস্টিটিউশন।